তোমার আমার পরিষদ তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের আলোচনা এখন তুঙ্গে। ভোটার আমেজ পাড়া মহল্লায়। ১৩টি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জে নির্বাচনী আসন রয়েছে ৬টি। এরই মধ্যে প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাতে ইসলামী সব আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। জেলার বিভিন্ন এলাকায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তবে এবার আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় ভোটারদের নিজেদের কাছে টানতে চান সব প্রার্থী, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি বিশ্বাস করি যে জনগণ, সকল স্তরের জনগণ আমাকে ভোট দেবে এবং আমার হাতেই কিশোরগঞ্জ নিরাপদ। নির্বাচিত হতে পারলে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব যোগাযোগ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বেকার যুবকদের কর্মসংস্থান। জনগণের জন্যই বিএনপি দল করে। আমরা নিজেদের লাভের জন্য, নিজেদের চাকরির জন্য, মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না। মানুষের যে উৎসাহ উদ্দীপনা, যে রেসপন্স আমি পাচ্ছি, আমি বিশ্বাস করি যদি জনগণ সত্যিকার অর্থে আগামী ত্রয়োদশ নির্বাচনে সঠিকভাবে ভোট দিতে পারে, ইনশাল্লাহ আমাকে আগামী নির্বাচনে তারা বিপুল ভোটে বিজয়ী করবে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। থেমে নেই অন্য দলগুলোর প্রার্থিতাও। লিফলেট বিতরণ সহ নানা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের নানা পরিকল্পনার কথা জানান তারা। হতাশাগ্রস্ত এই যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে যে কাজের উপযুক্ত তাকে সেই কাজের জন্য গড়ে তোলা। আমাদের যে আপসহীন চরিত্র দেশের মানুষ জানে, ফলে আমরা যাদের কাছেই যাচ্ছি মানুষ খুবই ইতিবাচক সাড়া দিচ্ছে। যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চান ভোটাররা। এখন যেভাবে আসে পরবর্তীতে যাতে সে সকলের কাছে জনমত এভাবে রাখে। দেশের উন্নয়ন করতারে, সে বালা করতারে, এরই চাই আমরা। এমন একজন দক্ষ এবং অভিজ্ঞ ভালো লোক আসুক যারা নিকলির উন্নয়নে এবং বাজিতপুরের উন্নয়নে কাজ করবে। দেশটা যে শান্তি মতো চলে, ভালো প্রার্থীটা হ্যাঁ, দেশটা যে ভালো চালাইতে বাড়ার থেকে, এই দুইটা আমরা কামনা করি। এমন এমপি চাই যে জনগণের সেবা করে, রাস্তাঘাটের ভালো করে। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে কিশোরগঞ্জে ৬টি সংসদীয় আসনে মোট ভোটার ২৬,৯৪,১২৯ জন। সময় সংবাদ, কিশোরগঞ্জ।